কিন্তু কারখানা মালিকেরা সেই দাবি মেনে নেয়নি। তখন শ্রমিক সিলভিসের নেতৃত্বে 1886 সালে 1 মে আমেরিকায় ধর্মঘটের ডাক দেওয়া হয়। আর এই ধর্মঘটের প্রধান কেন্দ্র ছিল যুক্তরাষ্ট্রের শিকাগো শহর। শ্রমিক আন্দোলন শুরু যেভাবে বর্তমান শ্রমিক সংগ্রাম থেকে মে দিবসের সংগ্রাম ছিল অনেকটাই আলাদা। 1760 থেকে 1832 সাল ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মূল পর্যায়। আর এই শিল্প বিপ্লবের মাধ্যমেই যান্ত্রিক যুগের সূচনা হয়। সে সময় শ্রমিকরা মনে করত যে কলকারখানাই তাদের দুঃখ কষ্টের কারণ। তাই 1760 সালে রেডউড নামক এক সুতাকল শ্রমিকের নেতৃত্বে ইংল্যান্ডের সুতাকল শ্রমিকরা কল ভাঙা আন্দোলন শুরু করে। 1830 সাল পর্যন্ত আন্দোলন চলেছিল, কিন্তু আন্দোলন শ্রমিকরা বেশি ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে 1758 সালের পর তারা বুর্জোয়াদের বিরুদ্ধে ট্রেড ইউনিয়নের মাধ্যমে আন্দোলন শুরু করে এবং নিজেরা ঐক্যবদ্ধ হতে থাকে। এরপর 1884 সালে আমেরিকান ফেডারেশন অফ লেবার 8 ঘন্টা দৈনিক মজুরি নির্ধারণের প্রস্তাব পাশ করে এবং মালিক ও বণিক শ্রেণীকে এই প্রস্তাব কার্যকরের জন্য 1886 সালে 1 মে পর্যন্ত সময় বেঁধে দেয়। এই সময় সব শ্রমিক সংগঠনকে এই প্রস্তাব আদায়ে সংগঠিত হওয়ার জন্য আহ্বান জানায়, কিন্তু বণিক মালিক শ্রেণীর কোনো ধরনের সাড়া না পেয়ে শ্রমিকরা ধীরে ধীরে প্রতিবাদী এবং প্রস্তাব বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হতে থাকে। এই সময় অ্যালাম নামের একটি পত্রিকা একজন শ্রমিক 8 ঘন্টা কাজ করুক কিংবা 10 ঘন্টাই করুক সে দাস বলেই বিবেচিত, এরকম বিষয়বস্তু একটি কলাম ছাপা হওয়ার পর জ্বলন্ত আগুনে যেন ঘি পড়ে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বিভিন্ন সমাজতান্ত্রিক দলগুলো যোগ দেয় এবং 1886 সালে 1 মে সমগ্র যুক্তরাষ্ট্রের প্রায় 3 লাখ শ্রমিক তাদের কাজ ফেলে এদিন রাস্তায় নেমে আসে। শিকাগোতে আগে থেকেই শ্রমিক ধর্মঘট আহ্বান করা হয়েছিল। প্রায় 40,000 শ্রমিক কাজ ফেলে শহরে কেন্দ্রস্থলে সমবেত হয়। জ্বালাময় বক্তৃতা, মিটিং, মিছিল, ধর্মঘট, বিপ্লবী আন্দোলনের হুমকি সব কিছু মিলে 1 মে উত্তাল হয়ে ওঠে। পার্সন্স, জোয়ান মোস্ট, আগস্ট পিস, লুইস লিং সহ অনেকেই শ্রমিকদের মাঝে আন্দোলনে প্রতিকৃত হয়ে ওঠেন। আন্দোলনের শ্রমিকদের সংখ্যা একে একে বাড়তে শুরু করে। পরবর্তীতে 4 মে আন্দোলন চলাকালীন সন্ধ্যায় হালকা বৃষ্টির মধ্যে শিকাগোর হে মার্কেট বাণিজ্য এলাকায় শ্রমিকরা মিছিল উদ্দেশ্যে জড়ো হয়। মিছিল শুরুর আগে শ্রমিক নেতা আগস্ট পিস জড়ো হওয়া শ্রমিকদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন। ঠিক তখনই হঠাৎ করেই দূরে দাঁড়ানো পুলিশ দলের কাছে একটা বোমা বিস্ফোরণ হয় এবং এই হামলায় এক পুলিশ সহ 6 জন নিহত এবং 11 জন আহত হয় এবং বোমা বিস্ফোরণের পরপরই পুলিশ বাহিনীর শ্রমিকদের অতর্কিতে হামলা শুরু করে, যার সঙ্গে সঙ্গে সংঘর্ষের রূপ নেয় এবং এই সংঘর্ষে প্রাণ হারান প্রায় 11 জন শ্রমিক।